আগের দিন যে আর মাছের তরকারিটা রান্না করেছিলাম তার মাথা বেঁচেছিল, তো সেটা দিয়ে আজকে করেছিলাম পুঁই শাকের ঘন্ট। দারুণ হয় খেতে। তো প্রথমেই মাছগুলোকে ভালো করে নুন হলুদ আর সর্ষের তেল মাখিয়ে রেখে দিলাম। আর অন্যদিকে কড়াইতে সর্ষের তেল দিয়ে সেটা গরম করার পরে মাছের মাথাগুলো ভেজে নিলাম। আর অন্যদিকে আদা রসুন থেতো করে নিলাম। এদিকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা সম্বার, আর দিয়ে দিলাম কিছুটা পরিমাণে পেঁয়াজ কুচি, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এবার সবজিগুলো দিয়ে দিলাম। দিয়েছিলাম মিষ্টি কুমড়ো, বেগুন, আলু আর পুঁই শাকের ডাঁটাটা। তারপরে ভালো করে কিছুক্ষণ ভেজে নিয়ে আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম। এরপরে এটার সাথে ভালো করে ভেজে নেব যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যায়। আর দিয়ে দিয়েছিলাম কাঁচা লঙ্কা। এরপরে গুঁড়ো মশলা দিয়ে দিলাম, শুকনো লঙ্কার গুঁড়ো, কিছুটা পরিমাণে হলুদ, লবণ, অল্প করে জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। আর দিয়েছিলাম সামান্য পরিমাণে চিনি, যাতে স্বাদটা ব্যালেন্স থাকে। এরপরে দিয়ে দিলাম মাছের মাথাটা, ভালো করে কষিয়ে 1 কাপ মতো জল দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম পুঁই শাকগুলো, যাতে সবজিগুলো আর শাকটা ভালো করে সেদ্ধ হয়ে যায়। এরপরে ঢেকে দেবো। ঢেকে দেওয়ার পরে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেবো, আর যতক্ষণ না জলটা টেনে আসে। খুন্তির সাহায্যে সব কিছুকে ভালো করে ঘেটে দেবো, আর যতক্ষণ না জল টেনে আসে ততক্ষণ কড়াইয়ের মধ্যে নাড়াচাড়া করতে থাকবো। ব্যাস, তাহলেই রেডি দারুণ স্বাদের এই পুঁই শাকের চচ্চড়ি। একবার কিন্তু বানিয়ে অবশ্যই দেখবে, দারুণ লাগে কিন্তু খেতে।